শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আলোচনার জন্যে যে আহ্বান করা হয়, আমরা সেখানে উপস্থিত হয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহম করুণা না হলে পৃথিবীর সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা জুম্মার মসজিদে আসতাম না। যে মহান রব্বুল আলামিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন, সে মহান রব্বুল আলামিনের প্রশংসা, তার গুণগান, তার সিপ্তসনা, তার আরাধনা, তার জিকির, তার আজকার যদি আমরা সারা জীবনও করি শেষ করতে পারবো না। এই জন্যে তারই শেখানো বাক্যে, তারই প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, আখেরি নবী, যিনি মানুষদেরকে জাহান্নামের পথ থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথে যেতে পারে, যে রাস্তাটা যিনি বলে গেছেন, যার জীবদ্দশায় মানুষদেরকে ভালোর দিকে আহ্বান এবং খারাপ কাজ থেকে রুখে যাওয়ার মতো কাজ করে গেছেন, সেই মহামানব, সারা বিশ্বের নবী, আখেরি নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে আজকের যে বিষয়টি আলোচনা করব, আর নিকাহ। নিকাহ মানে বিবাহ। আর নিকাহ মিন সুন্নতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিকাহ হচ্ছে, বিবাহ হচ্ছে আমার সুন্নাহ। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বা যারা আমার সুন্নাতের অনুসরণ করবে না, সে আমার সাথে নয়। হঠাৎ করে কেন এমনটা মনে হলো যে বিবাহ নিয়ে আলোচনা করতে হবে? আমার একটা বক্তব্য বিষয় চলছিল সত্য এবং মিথ্যা। যে বিষয়টা আমি বলেছিলাম যে দুটো জিনিসের যদি কেউ অঙ্গীকারবদ্ধ হতে পারে, রাসূল আকরাম বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জান্নাতের জন্য জামিন থাকবেন। সে দুটো জিনিস বলেছিলাম, এক জবান আর এক হচ্ছে শরমগাহ। এ বিষয়টা চলছিল, ইনশাআল্লাহ নেক্সট জুম আলোচনা করা যাবে। হঠাৎ করে মনে হলো যে বিবাহ নিয়ে একটু আলোচনা করতে হবে। তার কারণ সমাজে আমার যেগুলো বিবাহ পড়াই, তাছাড়া এলাকায় এখন রেজিস্ট্রারি কাজের জন্য বিভিন্ন বিয়েতে আমি যাই, কিছু কিছু জিনিস এমনভাবে খারাপ পর্যায়ে চলে যাচ্ছে যেগুলো আলোচনা না করলে নয়। খুব দুঃখ লাগে, ব্যথাও লাগে, বিশেষ করে যাদের ওইসব মেয়েগুলো যাদের বাবা আছে কিনা, সত্যি আমার কেমন একটা সন্দেহ হয়। বড় হয়ে গেছে মেয়েগুলো, বিয়ের অনুষ্ঠানে এমন একটা জায়গায় এমনভাবে কাজ করছে, রিসেন্ট যাদের হয়েছে এমনটা কেউ গায়ে নেবেন না, প্রতিটা বিয়েতে ইল্লা মাশাআল্লাহ দু একটা বিয়ে হয়তো বাদ যেতে পারে, তবে অধিকাংশ বিয়েতে যারা যুবক ছেলেরা বরের সাথে সাথে যায়, তাদের কমেন্টগুলো তো আমরা শুনি যে আমাদের সবচেয়ে আনন্দ হয় যখন আমাদের ওই বন্ধুটাকে ওই গেটের মুখে আটকে দেয়। আর কিছু কিছু এই পুরুষ আছে, সেই সব পুরুষগুলো বলে যে ও আনন্দতে একদিন করবে। আমি বুঝতে পারি না আসলে পুরুষ কি কাপুরুষ, আমার সন্দেহ হয়। আপনার মেয়ে 16 বছরের মেয়েটা ওখানে দাঁড়িয়ে ওই বরের সঙ্গে, যেখানে এখন এই নিয়মটা আগে ছিল না, হঠাৎ করে শুরু হয়েছে, বর ঢুকবে তার আগে প্যান্ডেলে ঢোকার আগে গেট করা, সেখানে একটা ফিতি টাঙানো, তাদের কাছে কিছু মিষ্টি, কিছু ফুল আর ওই কিছু ওই স্প্রের মতো জিনিস আছে, আর বরের সাথে কিছু ওই যুবক ছাড়ার বলছি না, তারাও সঙ্গে করে যায়। ওই সময়টা একটু বেশি আনন্দ হবে, বরকে ঢুকতে দেবে না, ঠেলাঠেলি হবে, গুতাগুতি হবে, এইভাবে নিয়ে টাকা দাও, ওরা টাকা দেবে না, এই টাকা দাও, এই টাকা দেবো না, এই করতে করতে ঠেলাঠেলি করে মোটামুটি একটা আনন্দ সিস্টেম হয়ে যায়। আমি ভেবে পাই না যে তাদের বাবারা ওখানে বসে আছে, তা মারা আবার খিলখিল করে হাসে, মারা বলে কি ও আনন্দ তো একদিন করবে। সি ইয়ে কেমন মানে বেরেনে কীভাবে আসে এটা? আর যারা ভাবি আছে, ভাবিদের ছেলে মেয়ে হয়ে গেছে, সে ভাবিরাও সামনে গিয়ে দাঁড়াচ্ছে, তার বররা দিব্য তার পাশে দাঁড়িয়ে আছে। বেহায়ার তো একটা সীমা থাকা দরকার, একটা সীমা তো থাকা দরকার। এটা কেমন জিনিস? শুধু আমার এখানে প্রতিটা যেখানেই যাচ্ছে সেখানে একই সিস্টেম। এই সিস্টেমটা আগে ছিল না, সিরিয়াল থেকে হোক বা অন্য কোথা থেকে এই সিস্টেমটা আবার নতুন করে চালু হয়েছে। বর ঢুকার আগে বিয়ে হলো না, কিছু হলো না, বর ঢুকার আগে শালিদের সঙ্গে একটা কুস্তাকুস্তি শুরু হবে। ভুল বলছি না, আমি নিজের চোখে দেখেছি, এই জন্য বলছি। সেখানে দাঁড়িয়ে অন্তত
20 থেকে 25টা যুবক বর্ষহ, এখানে ওই রকম ভাবিসহ নিয়ে ইয়ং মেয়েদের একটা বিরাট ঠালাঠালির এখানে একটা অ্যাকশন চলে যায়। এরা দাবি করছে 1000, ওরা বলছে 500। কি আশ্চর্য ব্যাপার। তারপরে আবার এই বর যখন আসে টুপি চুরি করা, জুতো চুরি করা। আপনি অনেকে বলবেন না এটা তো একদিন হয়। আচ্ছা, একদিন কি কোনো অন্যায় কাজ করা যায়? আপনি আপনার স্ত্রীটাকে একদিন অন্যায় কাজ করতে দেবেন? আপনি কোনো খাবারের সাথে একদিন মানে হারাম খাবার খাবেন? এটা কেন আসে যে একদিন তো করবে? যেদিন মেলা হচ্ছে না ওটা তো বছরে একদিন যায়। বিয়ের অনুষ্ঠান ওটা তো বছরে একদিন যায়। যেদিন জলসা হবে একদিন মেয়েটা ঘুরে বেড়াবে। যেদিন স্কুলে অনুষ্ঠানে ওটা তো বছরে একদিন হয়। যেদিন ক্লাবে কোনো অনুষ্ঠান হচ্ছে আপনার মেয়েকে পাঠাচ্ছেন নমস্কার দিয়ে সে গান বলুক ডান বলুক, ওটা তো বছরে একদিন হয়। তাতে আপনার মেয়েকে একদিন করতে করতে 1000 দিন হয়ে যাচ্ছে। কোথায় আছি আমরা? এ বাবা আমার কি হিসাব দিতে হবে না দিতে হবে না? কি ভেবেছি আমরা? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। অন্তত যারা আমরা এখানে আছি, আমি এতটুকু আশা করব আজকের বক্তব্যটা শোনার পরে আপনার মেয়েকে আপনি আটকাবেন। কেন বরকে ওখানে ধরে ওইভাবে আপনি আটকাচ্ছেন? আর সেখানে শুধু আটকানো তো নয়, একে অপর স্প্রে দোয়া দিবি, সে ঠেলামেলি গুতাগুতি বিভিন্ন রকম জিনিস। কেন এটা হচ্ছে আপনারা কি ভেবেছেন একবারও? আমিও বা কেন বলছি আমার বউ, আমার মেয়ে, আমার কেউ যাবে না, এই সাহসটা নেই। তারপর আমার চোখের সামনে যেটা আমি দেখছি সেটাই প্রতিবাদ করছি। এটা বলার কর্তব্য এবং দায়িত্ব বলে আমি মনে করেছি। অন্যটা হাসরের মাঠে এর জন্য আমাকে হিসাব দিতে হবে। তুমি থাকতে তোমার সামনে এমনটা ওই দিন কিছু করলে কিছু লোক আবার ফুট কানে দেয় যে হুজুরদের জ্বালায় কিচ্ছু করা যাবে না। কি আশ্চর্য ব্যাপার। আপনি আপনার মেয়েকে দিয়ে এটা করাবেন আর হুজুরদের জ্বালায় কিচ্ছু করা যাবে না? কেন করছেন এটা? বিয়ে নিয়ে কিছু কথা বলবো ভেবেছি, নোট করেও নিয়ে এসেছি যে বিয়ের দিন কি হয়। ইনশাল্লাহ যেটা দেখছিলাম আজকের এই বিয়ের বিষয় দেখতে কয়েকটা জুম্মা ইনশাল্লাহ চালানো যাবে। শুধু বিয়ের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা যে কাজগুলো করে থাকি। প্রথমত আমরা একটা কথা বলবো, যে কোনো শিরিক সে যে কোনো জায়গায় হতে পারে। যার বাড়িতে এমনটা হয়েছে আপনি মনে করেন যে আমার বাড়িতে, অধিকাংশ বাড়িতে এটা হচ্ছে। শিরিকটা কি? একদম সংক্ষেপে একটা কথা, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক সম্পর্কে বলতে গেলে একটা দুটো জুম্মা যাবে। শিরিক হচ্ছে সেই, লোকমান উনি বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে আল্লাহর সঙ্গে সবচেয়ে বড় জুলুম করা, সবচেয়ে বড় অত্যাচার করা। তাহলে আল্লাহর সাথে জুলুম করা, আল্লাহর সাথে অত্যাচার করাকে বলা হয় শিরিক করা। আর বেদাতটা কি? ওয়াকুল্লু বিদআতিন যালালা ওয়াকুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহ, প্রত্যেক গুমরাহি চলে যাবে জাহান্নামে। আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা জুম্মায় এখানে দাঁড়িয়ে এইভাবে কথাগুলো বলতেন, যেটা আমি এর আগে বলেছি ওয়াকুল্লু বিদআতিন যালালা ওয়াকুল্লু যালালাতিন ফিন্নার। আগে আমি যেটা পড়েছি আরবি ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বেদাত হচ্ছে গুমরাহি, প্রত্যেকটা বেদাত হচ্ছে মূর্খামি। আর প্রত্যেকটা গুমরাহি এবং মূর্খামি কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো এই বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে আমরা শিরিক এবং বিদাত করছি না তো? এটা আমার আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল। বিয়েটা একটা সুন্নাত, আমি প্রথমেই পড়েছি, আর নিকাহু মিন সুন্নাতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সাইডে ঘুমাসটা নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিয়েটা হচ্ছে আমার সুন্নাত। অতএব কোনো একজন সাহাবা এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত ধরে নামাজ পড়বো, আমি সারাদিন সিয়াম থাকবো, আমি বিবাহ করব না। কি বলছে আবার ভালো করে বুঝবেন, বেশি ইমানদারি দেখাতে বলছে আমি সারাদিন সিয়াম থাকবো, একদম সন্ধ্যার পর থেকে সিয়াম দিয়ে সারা রাত ইবাদত করবো, কোনো ঘুমাবো না, তারপরে সারাদিন নামাজ পড়বো, সারা রাত নামাজ পড়বো। এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তোমরা আমার চেয়ে বেশি ইমানদার নও। আমিও সিয়াম থাকি, আমিও সিয়াম ভেঙে দেই, আমিও রাত্রে নামাজ পড়ি, আমিও রাত্রে ঘুমাই, আমি আবার বিবাহ করি। অতএব বিবাহ করতে হবে। আর নিকাহ মিন সুন্নাত, এটা আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে অবহেলা করলো, অবজ্ঞা করলো, সে আমার সঙ্গে নয়। তাহলে বিবাহটা করতে হবে। আর কেমন বিবাহ করবেন? আজকের আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ, ফোনে কখনো দেখবেন, দুঃখ লাগে হয়তো আমাদের সমাজে নেই, আর এটা আলহামদুলিল্লাহ আমাদের মুসলিমদের মধ্যেও খুব কম, 90%। অন্য অন্য জাতি হয়তো 10% মুসলিমদের মধ্যে হলেও হতে পারে, তবে গ্রাম্য অঞ্চলে নয়, শহরি অঞ্চলে এইগুলো বেশি হয়। কি? এই যে বৃদ্ধাশ্রম আপনি চোখে দেখেন, এত মায়া লাগবে, আপনি চোখের পানি থামাতে পারবেন না। এই 2-3 দিন আগে একটা বৃদ্ধাশ্রমে ভিডিও দেখছিলাম, সেখানে বয়স্ক মা এবং বাবা যারা তাদের ছেলেকে ইঞ্জিনিয়ার করেছে, ছেলে এবং বৌমা ব্যাঙ্গালোরে চাকরি করে, সেখানে মা বাবার বা মা অথবা বাবা বা উভয় নিয়ে যাওয়ার মতো তাদের সামর্থ্য হয়নি, মানে ইচ্ছা হয়নি, সামর্থ্য হয়নি বলে ইচ্ছা হয়নি। কোথায় দেবে? ফেলে রাখা যায় না, চলো বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। একজন বয়স্কা মা বাবার জন্যে সবচেয়ে 60 ঊর্ধ্বে বয়স যখন হয়ে যায়,
তাদের কাছে সবচেয়ে যেটা প্রিয় জিনিস তাদের সন্তানদের মানে নাতিপোতা যাদেরকে বলা হয়, নাতিপোতার মতো প্রিয় জিনিস তাদের কাছে আছে বলে আমার মনে হয় না। যদি দূর কমও খেতে দেন, ওই যে পোতারা থাকে বাড়িতে ঘরে, ওই যে ছোট্ট নাতিটা থাকে, তাদের নিয়ে যে সময়টা কাটায়, এইটা ওদের জন্য বিরাট বড় একটা জিনিস, যেটা আমিও দেখেছি। আমার দাদা আমার সবসময় পায়ের তলায় রাখতেন, মানে ব্যাপকভাবে যত্ন করতেন। ঠিক এখন দেখছি আমার আব্বাকে আমার ছেলেকে যত্ন করে, ঠিক ওইভাবে খুব যত্ন করে, তার সবসময় খেয়াল রাখে। প্রতিটা দাদাই তার মানে সে বলে বাসের চেয়ে কুঞ্চি মোটা, ছেলেকে ভালো না দেখলেও ছেলের পেটতে মানে বাচ্চা যেগুলো তাদেরকে খুব ভালো করে দেখে। তো বৃদ্ধাশ্রমের ভিডিও যদি দেখেন আশ্চর্য হয়ে যাবেন, তাদের কান্না, তারা খেতে পারে না। একজন বয়স্ক মানুষ, সে ভাত উঠাতে পারছে না, উপায় নেই, খাবে দেবে কে? সে চামচ এইভাবে হাত কাঁপছে, এইভাবে তার চামচটা তার গালে উঠতে চাচ্ছে না। কেউ একজন ভিডিও করে এটা ছেড়েছেন বৃদ্ধাশ্রমের এই ঘটনাটা। হঠাৎ যদি মারা যায় ছেলেদের খবর দেবে, এটাও হতে পারে যে আমাদের তো যাবার সময় হচ্ছে না, তো আপনারা পুড়িয়ে দেন বা যাই কিছু করেন, ওর পাঁচ যা খরচ লাগে আমি আপনার ফোন পেতে মেরে দিচ্ছি। এই তো সন্তান, এই তো আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার করে ফেলেছি, আমি আমার সন্তানকে ডক্টর করে ফেলেছি। আমি মানা করছি না ইঞ্জিনিয়ার করবেন না ডক্টর করবেন, অবশ্যই করেন। ইলমি বিদ্যা যদি না থাকে তাহলে সমস্যা আছে। আল্লাহর ভয় যদি তার পেটে না থাকে তাহলে সমস্যা আছে। তার কারণ পিতামাতা কী জিনিস সেটা কোরআন বলেছে। আল্লাহর ইবাদত করার পরপরই পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার কথা বলা হয়েছে। 2 নম্বর স্টেজে বলা হয়েছে পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহারকে এটা কাবিরা গোনা বলা হয়েছে। তো আমার যেটা প্রশ্ন, এটা বলার প্রশ্ন নয়, আমার যেটা প্রশ্ন, এই বৃদ্ধাশ্রমে মা বাবাকে কেন রাখা হচ্ছে, এর জন্য কি বাবা মা দায়ী নয়? এটাই হচ্ছে আমার প্রশ্ন। আপনাকে যে আজকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে, এর জন্য কি আপনি দায়ী না? অবশ্যই আপনি দায়ী। তখন আপনি যখন ইমাম সাহেব বা কোনো ঘটককে বলেছেন আমার ছেলেটা তো সেই শিক্ষিত করেছে, একটা মেয়ে লাগবে, আমার সঙ্গে অনেকেই বলে চাচা মেয়ে কেমন লাগবে? মেয়ে লাগবে পরিষ্কার লম্বা চওড়া। আপনার জন্য তো বৃদ্ধাশ্রম অপেক্ষা করছে। আপনি বলছেন, আমি সত্যি বলছি, যতজন কথা হয়েছে ইল্লা মাশাআল্লাহ 2-1 জন আলাদা হতে পারে, অধিকাংশ মানুষের একটাই কথা, মেয়ে কেমন লাগবে? একটু পরিষ্কার লাগবে, একটু লম্বা চওড়া লাগবে, ব্যাস। পরিষ্কার লম্বা চওড়া। আর যদি শিক্ষিত হয়, শিক্ষিত হলে তো ভালো হয়, একটু শিক্ষিত হলে ভালো হবে। এই 3টে অপশান আপনি আমার কাছে দেন, তাহলে আপনার জন্য তো বৃদ্ধাশ্রমে একটা সিট অবশ্যই ঠিক করে রাখতে হবে। আপনি বৃদ্ধাশ্রমে ঠিক রেখেই তো এই কথাটা বলছেন যে আমার বৌমা লাগবে পরিষ্কার আর লম্বা চওড়া, ঐশ্বর্য রায় ওদের মতো লম্বা হতে হবে, ফিগার সরু হতে হবে, আরও কিছু হতে হবে। আপনার জন্য তো বৃদ্ধাশ্রম। কেন আপনি একবারে বলেছেন যে কিছু হোকানো মেয়েটার জন্য পরেশগার হয়? একটা পরেশগার মেয়ে যদি আপনি ঘরে পরেশগারের মতো পরেশগার, লোক দেখানো পরেশগার নয়, এমন পরেশগার মেয়ে আনলে সে অন্তত বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করতে গেলে তার একটু মনে বাঁধবে যে মানুষে খারাপ বলবে। এমনটা আপনি বলেন, আপনি চেয়েছেন লম্বা পরিষ্কার একটু শিক্ষিত হলে ভালো হয়, ব্যাস এতটুকু। পরিষ্কার যদি হয় একটা মেয়ে, আজকের সমাজে যেটা দেখি, হ্যাঁ কী হচ্ছে বিয়ের আগে তা মেয়েটা কি ফাইন দেখতে, খুব সব দেখতে ভালো, তো রিপোর্ট কি ওই বিয়ে একটা ভালোবাসা ছিল, তার কাছে 2-3 বার চলে গেল, এমনি কিছু করিনি, ও বিয়ের আগে ওটা হতেই পারে। বেলির দেখতে শুনতে ভালো, আপনি নিয়ে আপনার ঘরে বউ করে নিয়ে আসছেন, 2-3 বার মাত্র চলে গেল, আর এমনি যে রাত্রি ধরা পড়লো সে বিষয়টা আলাদা, কোনো ব্যাপার নয়, বিয়ের আগে ওটা হতেই পারে। ছেলে হ্যান্ডসাম, ছেলে মাস্টার, ছেলে ডাক্তার, ছেলে ভালো বিজনেস, কী ব্যাপার, এমনি 2-5 জায়গায় ধরা পড়েছিল, তাছাড়া এখন কেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। এ ছেলের কোনো দোষ নেই, কেন ভালো চাকরি করে, হয় ডাক্তার নয় মাস্টার নয়, ভালো বিজনেস করে, কোনো দোষ নেই। ওই মেয়ের হাত, ওই ছেলের হাতে আপনি আপনার মেয়েকে তুলে দিচ্ছেন, 2 বছর পরে বলছেন যে মা, মেয়ে এসে বলছে যে ওর তো চারিদিকে সম্পর্ক, সে তো সব জানতো, সব সমস্যা দেখে শুনে করেনি, দেখেছেন আপনি আপনি বিয়ে দিয়েছেন অর্থর সঙ্গে। আজকের যুগে দাঁড়িয়ে অনেক ভাবি, অনেক চাচি তারাই বলে জীবনে ভুল করেছি কি, যে দেখে শুনে ভালোবাসা করে পালিয়ে বিয়ে করে বিরাট বড় ভুল করেছি, বাবা মার মত কেন নেইনি। আজকের দিনে আফসোস করছে, তারাই বলে যে আমার সন্তানদের ওইটা আমি হতে দেব না, আমি যে ভুল করেছি এই ভুল তাদের করতে দেব না। অনেকগুলো প্রমাণ আমি দিতে পারবো যারা এইভাবে পালিয়ে, মানে বিয়ের আগে রিসেন্ট একজন বলছে যে আগে ওই যখন মানে পড়াশোনা করতাম তখন দাড়িওয়ালা ছেলেদের ভালো লাগতো না, এখন মনে হয় যে দাড়িওয়ালা ছেলে থেকে বিয়ে করলে ভালো হতো। তখন তো ফুর্তি, যে বরের সঙ্গে ঘুরতে হবে, এখানে ওখানে গেলে মুখে দাড়ি থাকলে বা এরম থাকলে যাওয়া যাবে না, এনজয় হবে না। কেমন ছেলে কেমন মেয়ের সঙ্গে আপনি বিবাহ দেবেন, আর কেমন মেয়ে আপনি শ্বশুর, আপনি শাশুড়ি, কেমন মেয়ে আপনি ঘরে নিয়ে আসবেন। পবিত্র কোরআন এবং সহি হাদিসগুলো যদি দেখেন তাহলে স্পষ্ট হয়ে যাবে। আসুন আমরা একের পর এক আসি, সময় তো অনেকটা হয়ে গেছে, অনেকগুলো প্রমাণ নিয়ে এসেছি, ইনশাল্লাহ কয়েকটা বিয়ে সম্পর্কে চলবে। প্রথমত বলি, বিয়ে করবেন কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, হাদিস মুত্তাফাকুন আলাইহি বুখারী এবং মুসলিম।
হাদিসের মধ্যে বলা হচ্ছে, হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সাধারণত বিবাহ করে চারটে জিনিস দেখে। ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন, ওইভাবে বসো না। মানুষ সাধারণত বিবাহ করে চারটে জিনিস দেখে। এক, লিমালেহা, ধন সম্পদ দেখে। ওয়ালে জামালেহা, মানুষ সৌন্দর্য দেখে। ওয়ালে হাসাবেহা, মানুষ তার বংশ দেখে। ওয়ালে দিনেহা, কিছু মানুষ আছে দিনদারি দেখে। তো চারটে জিনিস সাধারণত মানুষ দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাজফার বিযাতিদ্দিন, চারটের মধ্যে তোমরা যাকে প্রাধান্য দিবে, তোমরা যাকে তারজি দেবে, তোমরা যাকে প্রাধান্য দেবে কি ফাসফার বিযাতিদ্দিন, দিনদারি যদি থাকে তাকে তোমরা প্রাধান্য দাও, তারিবাত ইয়াদাকা, এতেই তোমাদের মঙ্গল হবে। কে বলেছেন? আল্লাহ রাসূল। আর আপনি কি বলছেন? আমার বৌমাটা লম্বা হতে হবে, পরিষ্কার হতে হবে। আল্লাহ রাসূলের সঙ্গে আপনি পুরো উল্টে গেলেন, পুরো উল্টে গেছেন আপনি। আল্লাহ রাসূল বলছেন যে ফাজফার বিযাতিদ্দিন, তোমরা দিনদারিকে তারজি দাও, প্রাধান্য দাও, তারিবাত ইয়াদাকা, তাতে তোমাদের শান্তি হবে, সুখ হবে, মঙ্গল হবে, ভালো হবে। আর আপনি বলছেন পরিষ্কার লাগবে, লম্বা লাগবে, শিক্ষিত। শিক্ষিত হলে নেন, অসুবিধা নেই। আপনার সঙ্গে আল্লাহ রাসূলের মিলল না। এবার আসি, চারটে যে জিনিসের কথা বলা হয়েছে, যদি এই চারটে জিনিসের মধ্যে চারটে আপনি ফলো করেন, প্রথমত বলি, আপনার প্রথম ফলো করতে হবে দিনদারি। হ্যাঁ, দিনদারির সাথে তার বংশমর্যাদা ভালো, আলহামদুলিল্লাহ। দিনদারির সাথে তার রূপ সৌন্দর্য ভালো, আলহামদুলিল্লাহ। দিনদারির সাথে তার বংশ পরিচয় ভালো, আরও আলহামদুলিল্লাহ। কিন্তু তার অর্থ আছে, বংশ আছে, আপনার সৌন্দর্য আছে, নেই, ধর্ম নেই, দিন নেই, এটা আপনার জন্য ভালো নয়। তিনটা আপনার জন্য আছে, একটা আপনার জন্য নেই, যেটাই নেই ওটা আপনার জন্য ভালো নয়। আপনার শুধু দিনদারি আছে, আর কিছুই নেই, সেখানে আপনি করেন, প্রাধান্য দেন, সেখানে আপনি বিবাহ করেন। এবার আসেন, এই চারটে জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আজকের পৃথিবীতে যদি আপনি দেখেন, পৃথিবীতে চারটে যে মেন ধর্ম আছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু, চারটে যে ধর্ম আছে একদম মিলিয়ে নেন। চারটে ধর্মের চারটে জিনিসের প্রতি বেশি ফলো করে। বিশেষ করে দেখবেন আমাদের হিন্দু ভাইয়েরা যখন কোনো বিবাহ করে, ওনারা যেটা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সেটা হচ্ছে বংশ। হয়তো এখন হয়তো সামান্য করতে পারে, ওনারা কি কামারের সঙ্গে কামারের বিয়ে হবে, তাই তো নাকি? জানেন তো, যারা মুসির সাথে মুসিরই বিয়ে হবে, কুমুরের সাথে কুমুরের বিয়ে হবে, চ্যাটার্জির সাথে চ্যাটার্জি, ব্যানার্জির সাথে ব্যানার্জি, রায়ের সাথে রায়, এইভাবে ওনাদের সঙ্গে কিন্তু ওই বংশ, তাহলে কিছু বংশ, তাহলে হিন্দু ভাইদের দেখেছি ওনারা বংশকে প্রাধান্য দেন। দুই, অর্থ। সারা পৃথিবী রিসার্চ করে দেখা গিয়েছে অর্থকে যারা সবচেয়ে বেশি প্রাধান্য দেন তারা হচ্ছে ইহুদির সংখ্যায় কম হলেও আপনারা জানেন যে আজকের অর্থের জোরে, টাকার জোরে সারা পৃথিবীকে তারা গ্রাস করে রেখেছে। ওরা টাকা যেখানে, ওরা সেখানে। এই জন্য ইহুদিরা যখন কিছু বিবাহ হয়, যা কিছু ওর টাকা আছে কিনা, এটা ওরা আগে প্রাধান্য দেয়। তিন, সৌন্দর্য দেখে পৃথিবীর সমীক্ষা করে দেখে খ্রিস্টানরা সাধারণত দেখে যে সৌন্দর্য আছে কিনা। দেখবেন ওদের মধ্যে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ। নিশ্চয় আপনারা জানেন, কৃষ্ণাঙ্গ মানে কালো আর শ্বেতাঙ্গ মানে সাদা। যারা আমেরিকা, ইউরোপের লোক ওরা ফুল সাদা, আর কৃষ্ণাঙ্গ হচ্ছে আফ্রিকার, জর্ডান, এই দিকের লোকগুলো হচ্ছে কালো লোক। তো ওদের মধ্যে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গর একটা ঝামেলা অটোমেটিক ওদের বেঁধে থাকে। তো এই জন্য রূপের দিকে যদি দেখতে চান, এটা খ্রিস্টানরা ফলো করে। আর মুসলিমদের তাহলে যেটা বাকি থাকলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, সেটা হচ্ছে দিনদারি। এখন আপনি যদি দিনদারি বাদ দিয়ে অর্থকে দেখেন, তাহলে দুনিয়ায় আপনি ইহুদিদের অনুসরণ করলেন। আপনি যদি শুধু রূপ দেখলেন, তাহলে খ্রিস্টানদের অনুসরণ করলেন। আপনি যদি বলছেন যে আমার বংশের স্ট্যাটাস এই সেরকম বংশের স্ট্যাটাস নাহলে হবে না, সে যা হয় হোক, ছেলে যাই হোক, মেয়ে দুপাশ বা যাই হোক, কোনো অসুবিধা নেই, বংশ মিলতে হবে, তাহলে আপনি হিন্দু ভাইদের সঙ্গে আপনার পার্থক্য কোথায়? ইসলামে বংশের কোনো বিষয় না। আপনাকে দেখতে ফাজফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাকা, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, তাতেই তোমাদের মঙ্গল হবে। আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে লক্ষ্য করি। আপনি যারা বাবা মা, শ্বশুর শাশুড়ি হয়েছেন, তারা যদি এই কথাটার দিকে লক্ষ্য করতেন যে ছেলেকে বিয়ে দেবো একটা ভালো ছেলে, ভালো মানে মেয়েকে বিয়ে দেওয়া ভালো ছেলে আমি দেখব, কই আপনি এটা বলেছেন? ছেলেটা নামাজ পড়ে না, ওই ছেলের হাতে আমি মেয়ে দেবো না? ছেলেটা গুটকা, পান, জর্দা খেয়ে, ঠোঁট, কথা বললে লাল, একদম মানে ফ্যাকাশে হয়ে রয়েছে, সেই ছেলে হাতে আপনি মেয়ে দিচ্ছেন। ঘ্যান না লাগা উচিত ছিল আপনার। আপনার সঙ্গে যখন কথা বলছে, আপনি দেখতে কেন তোমার নাম কি? এখানে একটা ফোলা মতো টুপলা মাল বেঁকে আছে,
আপনার ভাবা উচিত চলে যে এর মধ্যে খৈনি টোপলা হয়ে আছে, তাহলে ওই ছেলেকে আপনার প্রথমে অ্যাভয়েড করতে হতো। আপনি এগুলো দেখেননি, ছেলে যে ভালো কাজ করে ব্যাস আপনি কাজের সঙ্গে বিয়ে দিয়েছেন। আজকের এই যখন দেখি স্বামী স্ত্রীর উপর অত্যাচার, ওই জন্য কেউ কেউ কমেন্টে লেখে এর জন্য দায়ী হচ্ছে বাবা মা। তার কারণ বাবা মা ছেলের সঙ্গে বিয়ে দেয় না, বাবা মা চাকরির সঙ্গে বিয়ে দেয়, বাবা মা ছেলের সঙ্গে বিয়ে দেয় না, বাবা মা অর্থের সঙ্গে বিয়ে দেয়, বাবা মা ছেলের সঙ্গে বিয়ে দেয় না, বাবা মা বিরাট ঘর বাড়ি থেকে ঘরের সাথে বিয়ে দেয়। এই জন্য তো মেয়ের সাথে এত অত্যাচার হয়। আপনি ছেলের সঙ্গে বিয়ে দেননি, আপনি একজন ভালো ছেলের সঙ্গে বিয়ে দেননি। একই রূপভাবে আপনি যখন মেয়েটাকে খুঁজবেন, মেয়েটার সম্পর্কে আপনি জানেন, জেনে নেন যে মেয়েটা কেমন, মেয়েটা আনুষঙ্গিক কী শিখি ব্যাপারটা জেনে নেন। এইভাবে আপনাকে আগানো উচিত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে আপনাকে আমল করা হবে। আর একটা হাদিস বলে বক্তব্য শেষ করি। মহিলা যারা, মহিলাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছে দেখেন। মহিলাকে আমরা বাজারের পণ্য মনে করি না, এটা ভুল হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস মুসলিম শরীফে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুনিয়াউ কুল্লুহা মাতাউন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়াউ কুল্লুহা মাতা, সারা পৃথিবীতে যত মানে জিনিসপত্র আছে, মাতার এ হয়তো মাল হয়, সামান হয়, বা যত জিনিস আছে, যা কিছু আছে, সোনা দানা অর্থ করি রূপ হোনা, সে যা কিছু পৃথিবীতে আছে, আর দুনিয়া কুল্ল মাতা, পৃথিবীতে দামি দামি জিনিস যা কিছু আছে, আর দুনিয়া কুল্ল খায়রু মাতা এই দুনিয়া, এই দুনিয়ার পৃথিবীর সমস্ত দামি জিনিসের মধ্যে সবচেয়ে উত্তম দামি জিনিস কি? আল মারআতুস সালিহা, একজন নেক সতীসাধ্বী মহিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? তাহলে মহিলাদের এতটা গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে মহিলাদেরকে ইসলাম আসার আগে দাসী করে রাখা হয়েছিল, যে মহিলা জন্ম নিলে যাকে মৃত্যু মানে জন্মানোর সাথে সাথে তাকে জ্যান্ত কবর দেওয়া হতো, যে মহিলা আসলে বাবার মানে মানটা নিচু হয়ে যেত, যে মহিলার মাসে শরীর খারাপ হলে ঘরে উঠতে দেওয়া হতো না, তাকে উটের ঘরে গোয়াল ঘরে রাখা হতো, যে মহিলার শরীর খারাপ হলে রান্নাঘরে যেতে দেওয়া হতো না, সেই মহিলা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর দুনিয়া ও কুল্লুহা মাতা, পৃথিবীতে সোনা দানা হীরা গনা মণি মুক্তা হীরা পণ্য যা কিছু আছে, ও খায়রু মাতা এই দুনিয়া, সমস্ত জিনিসের চেয়ে সবচেয়ে উত্তম কি? আল মারআতুস সালিহা, একজন নেক সতীসাধ্বী মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিয়েছেন। যুবক, এই হাদিসটা বলে আমি শেষ করে দেবো। যুবক যারা আছে তাদের এই হাদিসটা রমজান মাসে বলা হয়, আবার একটু বলে দেই, তারপর ইনশাল্লাহ অনেকগুলো নোট করে নিয়ে এসেছিলাম, পরের সপ্তাহে ইনশাল্লাহ বলা যাবে। হাদিস বর্ণনা করছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'ত ফালাতাজাওয়াজ। ইয়া মা'আশারাশ শাবাব, এই নওজওয়ানের দল, এই যুবক দল তোমরা শোনো। ইয়া মা'আশারা মান ইসতাতা'a মিনকুমুল বা'ত, তোমরা যদি খেতে দেওয়ার সামর্থ্য রাখো, ফালাতাজাওয়াজ, তোমরা অবশ্যই বিবাহ করো। ফাইন্নাহু আগায্যু লিল বাসারি, যদি তোমরা বিবাহ করো তোমাদের চোখ সংযত থাকবে, ও আহসানুল ফরজ, তোমাদের শরমগাহ সংরক্ষণ থাকবে, ওয়ামাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওম, আর যদি তোমরা এটা মনে করো তোমাদের খেতে দেওয়ার সামর্থ্য নেই, তাহলে তোমাদের সিয়াম রাখতে হবে, রোজা রাখতে হবে। ফাইন্নাহু লাহু বিজাউন, এটা হচ্ছে তোমাদের কাম প্রবৃত্তি রোখার জন্য সবচেয়ে ভালো ঢাল বা উপায়। তাহলে যুবক যারা আছে আজকের, আমরা যারা বাবা মা আছি, তাদের মেয়েগুলো বা ছেলেগুলো অনেক সময় 21 বছর পার হয়ে গেলে, ছেলেদের 24 বছর পার হয়ে গেলে আমরা ভাবি ছেলেটার এখনও বয়স হয়নি, ছেলেটা এখনও কম বয়স, অন্তত তাদের বিভিন্ন ক্ষেত্র দিয়ে বিবাহের কথা জিজ্ঞাসা করা উচিত। তার কারণ কালিমা দাগ একটা ছেলের জীবনে লেগে যাবে, কালিমা বা একটা মেয়ের জীবনে লেগে যাবে। ওই জন্য উচিত হচ্ছে যে সে এদিক ওদিকে যা কিছু করছে তাকে ডেকে বলা যে সে বিবাহ করবে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি খেতে দেওয়ার সামর্থ্য থাকে অবশ্যই প্রত্যেক যুবককে বিবাহ করতে হবে। বিবাহ করলে আমরা ভাবি যে আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে ভাববো বিয়ের কথা। আজকে এগুলো ছেলেরা বলতে, আজকাল মেয়েরাও এই কথা বলে, নিজের পায়ে দাঁড়াবো, এমনি তার আগে তো অন্যর পায়েই ঘোরে, নিজের পায়ে দাঁড়াবে তারপরে ভাববে বিয়ে করবে কিনা। আচ্ছা, তার মানে কি এখানে উদ্দেশ্য হচ্ছে যে খাবারটাকে জোগাড় করতে হবে। আমি ছোট্ট একটা যদি আপনাদের কথা বলি, সময় শেষ। মানুষ ছাড়া পৃথিবীতে অন্য যত জীব জন্তু যাই কিছু আছে, আপনি বলবেন যে ওদের কথা, ওরা কি কখনোই সামনের 3 মাস কি খাবে? 2-1টা পশু পাখি বাদ দিয়ে কোনো পশু প্রাণী তারা কি ওইভাবে জোগাড় করে রাখে? আজকের পাখিগুলোর কথা ভাবেন, এই পাখি সকালবেলা এখান থেকে উড়ে কোথায় চলে যায় তার বাচ্চাগুলোকে রেখে, এলাকায় থাকে না, কোথায় চলে যায়, ঠিক সারাদিন ঘুরে ফিরে খেয়ে
তার টোসাই করে খাবার নিয়ে সন্ধ্যাবেলা আবার ঘুরে ফিরে তার বাসায় চলে আসে। আমার আপনার কাছে প্রশ্ন, পাখিদের জন্য কোনো খাবারকে আপনি মাঠে ঘাটে কোথাও রেখেছেন? জানা মতে আমরা কেউ রাখিনি, কেউ কিন্তু রাখেনি। আল্লাহ ওদের খাদ্য ঠিক জোগাড় করে রেখেছেন, সেখানে ঠিক তাদেরকে নিয়ে যায়, এক পেট খাবার খেয়ে এসে এখানে এসে বাচ্চাদের নিজের মুখের থেকে খাদ্য তুলে তাদের বাচ্চাদের মুখে আবার দিয়ে দেয়। চিন্তা করতে পারছেন? ওই জন্য কেউ কারোর খাবার যে আটকে রাখবে এমনটা হয় না। প্রত্যেকের রুজি, জীবন যাকে আল্লাহ দিয়েছেন তাদের রুজি দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। যাই হোক, আমরা ইসলামিক মানুষ, ইসলামের সাথে আমাদের চলতে হবে। ইসলাম যেখানে আমাদের নিষেধ করেছে সেখানে আমাদের স্টপ হতে হবে। ব্যাস এতটুকু বলার। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করব যে আল্লাহ যতটুকু কথা শুনলাম তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলে আমিন। বিশেষ করে যারা বাবা মা আছি, বাবা মা সন্তানদেরকে লেলিয়ে দেবো না। আপনার সন্তান, আপনার সন্তানের জন্য আপনাকে হিসাব দিতে হবে। আপনার সন্তান যেটা করছে এর জন্য আপনাকে হিসাব দিতে হবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, দাড়ি রাখেন, সব কিছু করেন, তারপরে আপনার সন্তানকে আপনি ওইভাবে বেহায়ের মতো ঘুরতে দিতে পারেন না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের ইমানি জাজবা, ইমানি মজবুতটা তুমি সে সাহাবাদের মতো ইমানি জাজবা তুমি তৈরি করে দাও। বলুন আমিন। বারাকাল্লাহু ফাইন ওয়া জাওয়াদুন কারিম মালিকুম বারাউফুর রহিম।